হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকেই আছে জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় নিজের পছন্দ মতো কিন্তু আসলে ইউজার অ্যাড্রেস দিতে পারে না। যেরকম আমার ধরেন আছে যে techbusinessbd@gmail.com। এখানে দেখতে পাচ্ছেন যে আয়েশা আক্তার 840@gmail.com। অনেকে চায় যেরকম সহজ কিছু দিক, অনেকের দেখবেন বিভিন্ন রকমের আছে, অনেক 2 4 মানে সংখ্যা অনেক বেশি বা মনে রাখার মতো আসলে জিমেইল আইডি পায় না। তো এই কারণে অনেকেই কী করে, ইউটিউবে যে সার্চ দেয়, যে আপনারা একটু দেখায় ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখবেন যে হাউ টু চেঞ্জ জিমেইল ইউজার নেম। এটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে অসংখ্য ভিডিও পাবেন। আপনারা দেখতে পারবেন এখানে ভিডিও যে ইউজার নেম, যেরকম এই এক একজন এক এক রকমের ভিডিও। আমি কাউকে ছোট করতে যাচ্ছি না বা কাউকে নিয়ে আমি বিশ্লেষণ করতে, আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে আসলে সত্যটা কি। এইখানে আসলে কি ইউজার নেম চেঞ্জ করা যায়? এই যে দেখুন, থাম্বনেইল দিয়ে এবং টাইটেল দিয়ে আপনাদের অসংখ্য ভিডিও ইউটিউবে পাবেন এবং প্রত্যেকটা ভিডিওতে অনেক লক্ষ লক্ষ ভিউ। কিন্তু আসলে কোনো ভিডিওতে, একটা ভিডিওতেও আমি চ্যালেঞ্জ করছি, একটা ভিডিওতে কেউ দেখাতে পারবে না যে এই জিমেল ইউজার আইডি কেউ পরিবর্তন করতে পেরেছে। তারা কি করতেছে, তারা সিম্পলি চলে যাচ্ছে প্লে স্টোরে গিয়ে এখানে আপনার চলে যাবে, এখানে সেটিংসে যাবে আপনারা, যে আপনাদের জেনারেলি ক্লিক করতে বলবে, এরপরে বলবে হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্সেসে ক্লিক করলে এইখানে একটা অপশন আপনারা দেখতে পারবেন যে ইমেইল ফ্রম গুগল প্লের নিচেই আছে যে এই যে আমার জিমেল অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন, জিমেল অ্যাড্রেস শাহরুখ বিডি। এখানে ক্লিক করলে দেখুন চেঞ্জের অপশন আছে, এখানে বলতে চেঞ্জ কন্ট্যাক্ট ইমেইল। এইখানে তারা একটা ভিডিও বানাচ্ছে যে এখানে আছে যেমন shahrukbidi@gmail.com। এখানে যদি অ্যাভেলেবেল থাকে, তারা বলতেছে ধরেন এমন একটা জিমেল আপনি দেবেন যেটা অ্যাভেলেবেল আছে, যেরকম আমি দিলাম ধরুন শাহরুখ অর্গ। এটা যদি অ্যাভেলেবেল থাকে, এটা তাহলে কি বলতেছে, তারা এই সেভে ক্লিক করতে বলতেছে এবং বলতেছে যে 15 দিনের ভিতরে আপনার এই জিমেইলটা শাহরুখ বিডি থেকে শাহরুখ অর্গান, আপনি যে নতুন যেটা দিবেন মনে রাখার মতো, এটা চেঞ্জ হয়ে যাবে। আসলে কি এটা আদৌ সত্য? আসলে এটা সত্য না। এটা যতগুলো ভিডিও ইউটিউবে আছে, একটা ভিডিও রিয়েল না, কোনো কোডও যাবে না, কিছু হবে না। আসলে এটা কোনো পরিবর্তন করা যায় না। তার প্রমাণ আপনাদের দিই। আপনারা যদি জিমেইল অ্যাকাউন্টে যান, আপনারা আপনাদের যে ফেসবুক মানে আপনাদের যে মোবাইলে জিমেইল নামে যে অ্যাপস আছে, সেই অ্যাপসটা ওপেন করবেন, উপরে আইকনে ক্লিক করে গুগল অ্যাকাউন্টে যাবেন। এরপরে পার্সোনাল ইনফোতে আপনারা যদি ক্লিক করেন, একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে কন্ট্যাক্ট ইনফো নামে। এরপরে এবার ইমেইলের উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গুগল নিজেরাই বলে দিয়েছে যে আসলে এটা পরিবর্তনযোগ্য কিনা। এখানে বলতেছে দেখুন, গুগল অ্যাকাউন্ট ইমেইল, দ্য অ্যাড্রেস ইউজ টু আইডেন্টিফাই ইউর গুগল অ্যাকাউন্ট টু ইউ অ্যান্ড আদার্স, ইউ কান্ট চেঞ্জ দিস অ্যাড্রেস। এখানে এটা কখনোই পরিবর্তনযোগ্য নয়। তাহলে ইউটিউবে যত ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, আজ পর্যন্ত দেখতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, সবই ভুয়া। কারণ এটা সম্ভব না। আপনার যদি মনে হয় যে না, এই ইমেল অ্যাড্রেসটা আমার পছন্দ হচ্ছে না বা মনে রাখতে পারতেছি না, আমি একটা অফিসিয়াল একটা ইমেল অ্যাড্রেস খুলতে চাই, সেক্ষেত্রে আপনার নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনার পছন্দ মতো নাম দিয়ে বারবার ট্রাই করতে পারেন, খুলে নিতে পারেন। কিন্তু আসলে এই যে পূর্বে যেটা খুলেছেন, এটা ইউজার নেম আর পরিবর্তনযোগ্য না। এই প্লে স্টোর থেকে তারা যে অপশনটা দেখাচ্ছে, আসলে এটা কোনো কার্যকরী না, কাজ করে না। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের মানে কারো কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমি সেটা ক্লিয়ার করে দিব নেক্সট ভিডিওতে। এবং কীভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সেও সেটা লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।